ভোট কারচুপি কিংবা নির্বাচনকে ঘিরে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনের বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ব্যবস্থা করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। নির্বাচন আসতে আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ধানের শীষ এবং তারেক রহমানের পক্ষে। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ব্যাপকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আমাদের নেতা তারেক রহমানকে। শনিবার ৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ইনশাআল্লাহ সভাপতি বন্ধুগণ, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কোন দল কোন শক্তি চেষ্টা করছে এখনো নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবোধক করার জন্য। আমরা বলতে চাই, দীর্ঘ ১৭ বছর পরে এই নির্বাচনের অধিকার মানুষ ফিরে পেয়েছে। অনেকেই কেউ গত ১৭ বছর কোনো ভোট দিতে পারে নাই, তাই ভোটের অধিকার যদি কেউ ছিনতাই করতে চায় তাহলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, আজও দেশের জন্য তেমন নেতৃত্ব প্রয়োজন। তিনি দাবি করেন একমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই সেই নেতৃত্ব দিতে সক্ষম। তিনি বলেন, দেশ বর্তমানে সঠিক পথে পরিচালিত হচ্ছে না। আমরা চাই যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। আজকেও যখন একটি দেশ চলছে না, তখন এই দেশটাকে পরিচালনা করার জন্য ইতিমধ্যেই জনগণ ঠিক করেছেন যে আগামী দিনের নেতা তারেক রহমান এই দেশটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন। যেমনি ভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিল, যেমনি ভাবে তার মা বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল। আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে এবং গণমানুষের অধিকার গণমানুষ ফিরে পাবে। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান নির্বাচিত হলে তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে এই এলাকার মানুষের অভাব অভিযোগ সবার আগে দূর করবেন। এই এলাকার মানুষ কেবল একজন সংসদ সদস্য নয়, একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলের রাস্তাঘাটের যে সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, পানির যে সমস্যা, ইনশাআল্লাহ আমরা মনে করি তারেক রহমান নির্বাচিত হলে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এবং তিনি প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের এই সমস্ত অভাব অভিযোগ সর্বপ্রথমে তিনি সেগুলো দূর করবেন। এই এলাকার মানুষও সেটা আশা করে, তাই তারা অপেক্ষা করছে যে তারা ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়, কোনো এমপিকে তারা ভোট দিতে চায় না। আর যারা ভোট ছিনতাই, ভোট কারচুপির কথা চিন্তা করছে, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, এই দেশের মানুষ যেমনিভাবে হাসিনাকে তাড়িয়েছে, ঠিক তেমনি যদি কোনো ষড়যন্ত্র কেউ করে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আর কিছুক্ষণ পর সব মিছিলগুলো আসলে তারপরে আমরা মিছিল শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধানের শীষে ভোট দিন, ভালো মিছিল হচ্ছে। ধানের শীষ মার্কা, তোমার আমার মার্কা, ধানের শীষ মার্কা। মারো, 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 মারো,
12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রচার দলের সহসভাপতি আজিজুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কবির হাসান মৃদা, সহ আন্তর্জাতিক সম্পাদক রুবেল হৃদয়, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা রহমতুল্লাহ, আজমিনী জাফর ইকবাল, কামাল উদ্দিন সহ আরও অনেকেই। এছাড়াও আর উপস্থিত ছিলেন তারিকুজ্জামান সোহাগ, সেলিম খান, শামীম রেখা, আব্দুল বারেক, শেখ আসাদুল হক, মানিক মিয়া সহ প্রমুখ। ডেস্ক রিপোর্ট, কাল প্রকাশ।